জীববিজ্ঞান সহজ রে, খুব সহজ, সেই সহজ। এবং এই সহজ করতে করতে যারা জীববিজ্ঞান নিয়ে খুব একটা সিরিয়াস ছিলে না, তাদের জন্য জীববিজ্ঞানের সাজেশন নিয়ে আসলাম। তো আমাদের জীববিজ্ঞানে 7টি সৃজনশীল থাকবে, 4টির উত্তর করতে হবে এবং আমাদের অধ্যায়ও আছে 7টি। তো 7টা অধ্যায়ের প্রতিটা অধ্যায় থেকে একটি করে সৃজনশীল হবে। তার মানে তুমি যদি 4টা অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই 4টি সৃজনশীল তুমি উত্তর করতে পারবা। চলো দেখে নেওয়া যাক কোন অধ্যায়গুলো পড়ে আমরা খুব সহজে পাস মার্ক, অ্যাভারেজ মার্ক এবং 80-র উপরে নাম্বার তুলতে পারি। আমাদের যে অধ্যায়গুলো আছে জীববিজ্ঞানে তা হলো প্রথম অধ্যায় আছে যেটা হচ্ছে জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় আছে জীবন কোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় আছে কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় আছে জীবনী শক্তি, 11 অধ্যায় আছে জীবের প্রজনন, 12 অধ্যায় আছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, 13 অধ্যায় আছে জীবের পরিবেশ। তার মধ্যে থেকে তোমরা যারা জীববিজ্ঞানে খুবই দুর্বল অবস্থায় আছো তারা যে অধ্যায়গুলো পড়বা, প্রথমে তোমরা পড়বা প্রথম অধ্যায়, এরপরে পড়বা তৃতীয় অধ্যায়, এরপরে তোমরা 11 অধ্যায় পড়বা আর সাথে 13 অধ্যায় পড়বা। এই 4টা অধ্যায় পড়লে আশা করি তুমি মোটামুটি একটা মার্কস তুলে ফেলবা, যেটা দিয়ে তুমি ভালো করতে পারবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা, যেটা তোমার পাশের চেয়ে অনেক বেশি দেবে। এর পাশাপাশি যারা 80+ মার্ক তুলতে চাও তাদের তো নৈবিত্তিকও ভালো করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করতে হবে, তাহলে সব মিলিয়ে কিন্তু 80 নাম্বার তুলতে হবে। তো তাদের জন্য আমি সাজেস্ট করব এই 4টা তো তোমরা পড়বাই, এই 4টার পাশাপাশি তুমি পড়বা দ্বিতীয় অধ্যায়টা বড় আছে, 12 অধ্যায় অনেক বড় আছে, বড় একটা চ্যাপ্টার 2টা। তো তুমি সেখান থেকে যদি ভালো বুঝো তাহলে চতুর্থ অধ্যায়কে বলবো পড়ে নিও সাথে, অর্থাৎ এই 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় তুমি ভালো করে পড়ো তাহলে আশা করা যায় তুমি 80-র উপরে মার্ক পাবা। সব মিলে তুমি সৃজনশীল যদি 4টা হয় এই 5টা অধ্যায় থেকে তাহলে সেখান থেকে 40 এবং সংক্ষিপ্ত প্রশ্নে অবশ্যই তুমি এখান থেকে 10 মার্ক তো পাবে, তাহলে কথা হলো 50। যদি তোমার ব্যবহারিকে 20 মার্ক পাও এবং একই সাথে তাহলে হলো 70। সর্বশেষ তোমার হাতে হচ্ছে নৈবিত্তিক, নৈবিত্তিক আর কয়টা পাওয়া লাগতে পারে? 10টা। 25টার মধ্যে ন্যূনতম 15টা নৈবিত্তিক, তো এই 5টা অধ্যায় থেকে থাকবে, তাহলে 85+ মার্ক পাবা যদি এই 5টা অধ্যায় ভালোভাবে পড়ো। আর যাদের সমস্যা তাদের জন্য আমরা সাজেস্ট করছি হচ্ছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, 11 অধ্যায় এবং 13 অধ্যায়। এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ো। যে অধ্যায়গুলো দিয়েছি খুব একটা বড় নয়, খুব বেশি সময় লাগবে না, মনোযোগ সহকারে বইটার প্রতিটা লাইন ভালোভাবে বুঝে পড়ো, মাথায় রাখো, ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাওয়া এবং ভালো রেজাল্ট করবা সেই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।